এই বর্ষার বিকেলে প্রতিদিনই আমাদের চায়ের সাথে কিছু তেলে ভাজা খেতে ইচ্ছা করে। আর সেটা যদি বাড়িতে বানানো হয় তাহলে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। আজ আমি নিয়ে এসেছি মিনি সিঙ্গারার একটা রেসিপি। আমি রেশমি খান আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমার পুরনো বন্ধু এখনও আমার সাথে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা আমি প্রথম থেকে শেষ অবধি আপনাদের দেখার জন্য অনুরোধ করছি। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। এখানে দেখুন আমি 1 কাপ ময়দা 1 কাপ আটা নিয়েছি। আপনারা শুধু ময়দা বা আটা দিয়েও করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম আধা চামচ কালো জিরে আর কিছুটা দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে দিয়ে প্রথমে আমি আটার ময়দাটাকে খুব ভালো করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে আমি শক্ত একটা ডো তৈরি করে নেব। লুচি পরোটা করার জন্য যেমন আমরা ময়দা মাখি তার থেকে এই ডোটা কিন্তু একটু শক্ত হবে। আমি মেখে নিয়েছি। উপরে আরেকটু তেল দিয়ে মাখিয়ে নিয়ে 15 মিনিটের জন্য এই ডোটাকে আমি রেস্টে রেখে দেবো। এবার আমি সিঙ্গারার পুরটা তৈরি করে নেবো। তার জন্য আমি একটা প্যানে 1 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটাকে গরম করে নিয়ে 1 মুঠো আমি প্রথমে বাদাম দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বাদামটাকে 3 থেকে 4 মিনিট আমি একটু ভাজা ভাজা করে নেব। বাদামটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এরকম, এবার আমি তুলে এটাকে একটা পাত্রে রেখে দিচ্ছি। বাদামটাকে কিন্তু আমি একটু ভেঙে নেব। আরও 2 টেবিল চামচ তেল দিলাম। তেল দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করা আদা। আদার কাঁচা লঙ্কাটাকে দিয়ে পেঁয়াজটাকে আরও আমি 3 থেকে 4 মিনিট একটুখানি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের যখন এরকম একটা কালার চলে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এই শুকনো মশলাগুলো পেঁয়াজের সাথে দিয়ে 2-3 মিনিট আমি আর একটু ভাজা ভাজা করে নেবো। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি 3খানা আলু সেদ্ধ করে রেখেছিলাম। আলুটাকে আমি হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে মশলার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আলুটাকে আমি কষিয়ে নেবো এই মশলার থেকে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। দেখুন আলুটা খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এবার যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে আমি ভেঙে নিয়েছি। ভাঙা বাদামটা দিয়ে দিলাম আর কিছুটা ধনেপাতা কুচি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমার এই আলুর পুরটা হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করে নেব। আর 15 মিনিট পরে দেখুন আমার ময়দাটাও খুব ভালো করে সেট হয়ে গেছে। আমি একটা লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়ে এটাকে গোল করে নিয়ে বেলুন চাকিতে আমি শুকনো আটা দিয়ে এটাকে আমি একটা রুটির মতো করে বেলে নেব। যেমন আমরা রুটি খাই সেরকমভাবে বেলে নিলাম। বেলে নিয়ে এটাকে 4 টুকরো করে আমি কেটে নিচ্ছি। দেখুন যেহেতু আমি মিনি সিঙ্গারা বানাচ্ছি তাই এই সিঙ্গারাগুলো খুব ছোটো ছোটো হবে, তাই রুটিটাকে আমি 4টে টুকরো করে কেটে নিলাম এইভাবে 3 কোনা করে। কেটে নেওয়ার পরে যে পুরটা তৈরি করেছিলাম সেটা আমি 1 চামচ করে 4 টুকরোতে আমি 4 চামচ এইভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হাতে একটু জল লাগিয়ে আমি চারিদিকে জলটাকে একটু লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে দেখুন আমি সিঙ্গারাটাকে মুড়ে দেবো। এইভাবে খুব সহজে কিন্তু সিঙ্গারাটা মুড়ে নেওয়া যায়। দেখুন আমি কিভাবে মুড়ে নিচ্ছি। কত সুন্দর ছোট্ট একটা সিঙ্গারা হয়ে গেল। আমি আরেকটাকে মুড়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এইভাবে আমি 3টে কোনা এইভাবে আটকে দিলাম। সমস্ত সিঙ্গারাগুলো আমি একই রকমভাবে এইভাবে করে নিয়েছি দেখুন। এবার আমি ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আমি কিন্তু খুব বেশি গরম করিনি, ধোয়া ওঠা একদম তেল গরম করিনি। মিডিয়াম গরম করে আমি এক ব্যাচ দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট অপেক্ষা করে সিঙ্গারাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি সিঙ্গারাগুলোকে ভেজে নিয়েছি দেখুন। একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে। এটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি আরও একটা ব্যাচ আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত সিঙ্গারাগুলো একই রকমভাবে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার বর্ষার সন্ধ্যার জন্য গরম গরম সিঙ্গারা আর গরম গরম চা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। আর এই সিঙ্গারাগুলো কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছিল। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর উপকরণ জানতে কোনো অসুবিধা হলে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন, সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে। আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।